হ্যালো বন্ধুরা, আজ জানব আমরা পৃথিবীর সবথেকে ৫টি দামি কাঠ, যার দাম এতটাই বেশি যা যদি আপনার বাপদাদারা ওই গাছ লাগিয়ে রাখত তা আজ আপনি কোটিপতি হয়ে যেতেন। তো চলুন বন্ধুরা, আজ জেনে নিই এরকম ৫টি কাঠ সম্পর্কে। নম্বর ১, আগর উড কাঠ। মূলত পাওয়া যায় বাংলাদেশ, আসাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সব দেশে। এই কাঠের দাম এতটাই বেশি যে আপনি সোনা কেনার বদলে এই গাছের উপর ইনভেস্ট করবেন। এই কাঠের দাম ডিপেন্ড করে কেমন পরিস্থিতিতে আছে। আনুমানিক ধারণা করা হয় প্রতি কেজি ১৫০০ থেকে ৫,০০০-এর মধ্যে। এই কাঠ এত দামি কেন তা কি জানেন? এই গাছ সম্পূর্ণ বড় হতে সময় লাগে ১৫ থেকে ২০ বছর। এছাড়াও এই গাছটি খুবই বিরল। পৃথিবীতে মাত্র এই গাছের ৭-১০% রয়েছে। এই গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের আতর, পারফিউম, কাঠ পুড়িয়ে ধূপ তৈরি করা হয় ইত্যাদি। আপনি কি জানেন এই গাছের মজার বিষয়টা কি? এই গাছ যখন সুস্থ থাকে তখন কোনো প্রকার সুগন্ধ থাকে না, কিন্তু যখন এই গাছকে আঘাত করা হয় তখন এই গাছ রক্ষা করার জন্য এক ধরনের আঠালো রজন তৈরি করে। এই রজন গাছের কাঠকে সাদা অংশকে গাঢ় কালো বা খয়েরি রঙে রূপান্তরিত করে এবং সুগন্ধিযুক্ত ছড়িয়ে দেয়। নম্বর ২, চন্দন গাছের কাঠ আমরা সকলেই জানি। পুষ্পা মুভি দেখে জেনেছি যে এই গাছের কাঠ মার্কেটে কতটা চাহিদা। এই গাছ পাওয়া যায় ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া। এই গাছের কাঠ প্রধানত ২ প্রকার। সবথেকে বেশি জনপ্রিয় শ্বেত চন্দন। এটি ভারতের কর্ণাটক এবং তামিলনাড়ু অঞ্চলে বেশি পাওয়া যায়। এটি তেল ও সুবাসের জন্য বিখ্যাত। রক্তচন্দন। এটি মূলত এর গাঢ় লাল রঙের জন্য বিখ্যাত। এটিতে সুবাস কম, তবে ঔষধ ও দামি আসবাবপত্র তৈরির জন্য ব্যবহৃত হয়। একটি চন্দন গাছ সম্পূর্ণ তৈরি হতে সময় লাগে অন্তত ১৫ থেকে ৩০ বছর। এই গাছের ইউনিক জিনিস হল এটি নিজস্বভাবে একা একা বড় হতে পারে না। এই গাছ অন্য গাছের শিকড় থেকে পুষ্টি শোষণ করে বৃদ্ধি পায়। এই জন্য চন্দন গাছের আশেপাশে অন্য গাছও লাগিয়ে থাকে। এই গাছের সবচেয়ে বেশি সুগন্ধ লুকিয়ে থাকে এর শিকড়ে। এই গাছের কাঠ প্রতি কেজি ১৩ থেকে ২২,০০০-এর ভিতরে থাকে। এই গাছ দিয়ে কি কি তৈরি করা হয় তা কি জানেন? আতর, মন্দিরের মূর্তি, ফেস প্যাক, পারফিউম, এছাড়াও ঘর সাজানোর জন্য শো পিস তৈরি করা হয়। একসময় চন্দন কাঠ ভারত ও অনেক দেশে বেচাকেনা নিষিদ্ধ ছিল। নম্বর ৩, আফ্রিকান ব্ল্যাকউড। নাম শুনে বুঝতে পেরেছেন এটি কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এটি আফ্রিকায় পাওয়া যায়। এই গাছের কাঠের ভিতরের কালার হয়ে থাকে কালো বর্ণের। আবার কিছু কাঠের কালার হয়ে থাকে গাঢ় বেগুনি ও বাদামি আভা দেখা যায়, তবে উপরের অংশ সাদা বা হলুদ ভাব হয়ে থাকে। এটির দাম প্রতি বোর্ড ফুট ১২ থেকে ২২,০০০ টাকা, আর প্রতি কেজি ৬০,০০০ থেকে ১,০০,০০০। ভাবা যায় কি পরিমাণ দাম! এই গাছ সম্পূর্ণ বড় হতে ৬০ থেকে ১০০ বছর সময় লাগে। এর ফলে চাহিদা বেশি, ফলন কম। এই জন্য গাছগুলো বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে। এই কাঠ দিয়ে কি কি তৈরি করা হয় তা কি জানেন? তরবারির হাতল, দাজার ঘুঁটি, বিলাসবহুল ভাস্কর্য, আসবাবপত্র, হাঁটার লাঠি এবং ছোটখাটো শৌখিন কারুশিল্পের পণ্য। এই কাঠ দিয়ে তৈরি করার কারণ হল এটি পচনরোধী এবং পোকামাকড় থেকে দীর্ঘ সময় ভালো থাকে। নম্বর ৪, ব্রাজিলিয়ান রোজউড। এটি পাওয়া যায় ব্রাজিলের অ্যাটলান্টিক রেন ফরেস্টে। এই কাঠের কালার হয়ে থাকে গাঢ় চকলেট বাদামি, বেগুনি ও কালো কালার। এই কাঠের এতটাই সুগন্ধ যে কাটার সময় গোলাপের মতো মিষ্টি সুবাস বের হয়। এছাড়াও এই কাঠের দাম অ্যাভারেজ ৮০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে এই কাঠ বিক্রি করা নিষিদ্ধ, তবে ১৯৯২ সালের আগে সংগ্রহ করা কাঠগুলো বিক্রি করা হয়। অ্যাটলান্টিক বনভূমির প্রায় ৮০ থেকে ৯০% ইতিমধ্যে ধ্বংস হয়েছে। এই কাঠ দিয়ে তৈরি করা হয় গিটার, পিয়ানো, বাঁশি, ডাইনিং টেবিল ইত্যাদি। এই গাছের পাতা ও ডাল থেকে রোজউড অয়েল সংগ্রহ করা হয়। তা দিয়ে দামি পারফিউম তৈরি করা হয়। বর্তমানে পরিবেশগত কারণে এই তেল সংগ্রহ করাও অনেক দেশে সীমিত করা বাধ্য হয়েছে। নম্বর ৫, আবলুস। এটি পাওয়া যায় আফ্রিকা ও দক্ষিণ এশিয়া। এই কাঠের কালার কালো বর্ণের হয়ে থাকে। আবার কিছু প্রজাতির কাঠগুলোর কালার বাদামি ও গাঢ় ধূসর কালার থাকে। এর প্রতি কেজি দাম হয়ে থাকে প্রায় ১৫০০ থেকে ৩,০০০ টাকা। এই কাঠ সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এই কাঠ দিয়ে তৈরি করা হয় পিয়ানো, গিটার, বাঁশি, কলম, শোপিস, গয়নার বাক্স ইত্যাদি। এই কাঠের ফাইবার বা আঁশ এতটাই সূক্ষ্ম যে পালিশ করলে কাঁচের মতো চকচক করে থাকে।
এই গাছের চাহিদা থাকার কারণে এটিও এখন বিলুপ্ত হতে চলেছে। এই গাছ পূর্ণবয়স্ক হতে ৬০ থেকে ২০০ বছর সময় লাগে। এই গাছের কাঠকে প্রাচীন সময়ে ঈশ্বরের কাঠ বলা হতো। তো বন্ধুরা, এরকম দামি কাঠ কি আগে কখনো দেখেছেন? আর আপনার বাড়িতে এই কাঠের কোনো জিনিসপত্র আছে? থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।